একদিকে আমরা দেখাচ্ছি পুরীর ছবি আর অন্যদিকে দীঘা চূড়ান্ত ব্যস্ততা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারণ আগামীকালই রথের রশিতে টান পড়বে সেই কারণে এই মুহূর্তে রথ সাজিয়ে তোলা রয়েছে তারই পাশাপাশি আজকে রয়েছে নেত্র উৎসব সেই উৎসবেরও কিন্তু একদম প্রস্তুতি চলছে তুঙ্গে বলা যেতেই পারে আর দীঘায় এই বছর প্রথম রথযাত্রা কি ছবি জানবো আমাদের প্রতিনিধি বিষ্ণুর কাছ থেকে। বিষ্ণু, এই বছর দীঘাতে প্রথম রথযাত্রা এই মুহূর্তে প্রস্তুতি কি চোখে পড়ছে, কতটা দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়? দেখো এই মুহূর্তে তোমাকে যেটা দেখাবো এটাই হচ্ছে সেই দীঘার মন্দির, দীঘার যে জগন্নাথ ধাম সেই ছবি আমরা দেখাচ্ছি। আর একটু তোমাকে দেখাই, যেহেতু সকালবেলা আমরা সেই ছবি দেখিয়েছিলাম, এখন দেখাবো এই যে রাস্তা, এই যে তুমি রাস্তা দেখতে পাচ্ছ একের পর এক 6 নম্বর 7 নম্বর পরপর করে গেট করা আছে। এই কিছু দূরে যে দেখাচ্ছ চেষ্টা করছে এটাই হচ্ছে সেই রথ, আমি সেই রথটাকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে সেই যেটা পুরীতে ডান্ডাপট বলা হয়, এটা হচ্ছে দীঘা থেকে যে রথ বেরিয়ে যাবে 7 নম্বর গেট থেকে, এটাই সেই রাস্তা। আজ তুমি জানো যে নেত্র উৎসব যেটাকে বলা হয় চক্ষুদান উৎসব, যে আষাঢ় মাসের প্রতিপদ তিথি, এই আষাঢ় মাসের প্রতিপদ তিথিতে নেত্র উৎসব হয়। আজকে কিন্তু চক্ষুদান করা হয় জগন্নাথ দেবের, কারণ স্নানযাত্রার পরে তিনি যখন অসুস্থ থাকেন, অসুস্থ থাকার পরে রাজবৈদ্য তাকে সেবা শুশ্রূষা করে ভালো মন্দ খাওয়া এবং বিভিন্ন লতা পাতা দিয়ে তাকে আজকে সুস্থ করানো হয়, 56 রকমের ভোগ খাওয়ানো হয় এবং সেই জায়গায় তিনি সুস্থ হয়ে কালকে তিনি রথে চড়ে মাসির বাড়ি যাবেন। আমি সেই ছবি দূর থেকে হলেও দেখানোর চেষ্টা করছি, 3টি রথ কিন্তু দাঁড়িয়ে আছে এবং সেই জায়গায় প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আষাঢ় মাস মানে বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে রাস্তা দিয়ে রথ বেরিয়ে যাবে আমি সেই রাস্তা আরেকটু ভালো করে তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে কিন্তু একের পর এক 3টি রথ, জগন্নাথ বলরাম সুভদ্রা 3টি রথ বেরিয়ে যাবে। আষাঢ় মাসে ঘন বৃষ্টি, যেখান থেকে আমরা সকালবেলা দেখছিলাম যে পুরী থেকে আমরা সরাসরি এখানে সন্তু ছিল, আমি দীঘা থেকে সেই ছবি থেকে এখান থেকে কিন্তু ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেটা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাবে রথ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দীঘা এসে পৌঁছে গেছেন, মন্ত্রীরা এসছেন, হিটকোর আধিকারিকরা এসছেন এবং সব মিলিয়ে এই রথ কিন্তু সকালবেলায় কিন্তু মুখ্যমন্ত্রীর দড়িতে টান দেবেন। ইতিমধ্যে আজকে তুমি জানো যেহেতু চক্ষু আধার রয়েছে এবং সেই রাস্তার ছবি তুমি এই মুহূর্তে দেখছো, পুলিশ প্রশাসনের প্রস্তুতি রয়েছে, বৃষ্টি ঝিরঝির করে পড়ছে এবং সেই জায়গায় তোমাকে আরেকটি বলি যে সেটা কিন্তু দড়ি পুজো হয়, 3টে রথে যে দড়ি লাগানো থাকে সেই দড়ি পুজো কিন্তু আজকে সূচনা হবে এবং সেই জায়গায় যেরকম চক্ষুদানও যেমনি চলবে তেমনি একদমই। বিষ্ণু, তুমি তো দীঘার ছবি দেখাচ্ছ, ওই পুরীর ছবিও আমরা দেখালাম, কিন্তু মাহেশের রথের ছবিও রয়েছে, কারণ রথ বললে মাহেশের রথের কথাও বলতে হয়। 629 বছরের পুরনো শ্রীরামপুরের মাহেশের রথ, মাহেশের লোহার রথের বয়স 141 বছর, 9 চূড়া বিশিষ্ট রথের উচ্চতা 50 ফুট, 96 জোড়া চোখ আঁকা থাকে এই রথে এবং এরই পাশাপাশি এই রথের 4 তলায় বসেন বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা। রথেই রয়েছে লোহার 12টি চাকা। আর এই মাহেশে যে রথ উৎসব, সেখানে ভক্তরা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। তো এতদিন তো মন্দির বন্ধ ছিল স্নানযাত্রার পরে, তো আমরা জানি জগন্নাথ দেবের জ্বর হয় এরকম একটা মিথ আছে। তো আজকে একটা ভালো দিন, সেই জন্য সকাল সকাল এসেছি, ফাঁকায় ফাঁকায় আমরা দেখলাম অনেক আরও সবাই এসেছে এবং বাচ্চাদের নিয়েই আমরা সব এসেছি, খুব আনন্দ করেছি। এই মন্দির বহু পুরনো আর আমাদের এবারেতে বোধহয় 629তম রথযাত্রা হচ্ছে, আমি এসে খুব আনন্দিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।